সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো ইন্ডিয়ান সিনেমার কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হলো আলিয়া ভাটকে নিয়ে। ফায়ার মানে ইয়াসরাজ ফিল্মস আলিয়া ভাটকে নিয়ে একটা সিনেমা করার কথা ছিল, যেটা স্পাই ইউনিভার্সের মধ্যে পড়বে। এই সিনেমাটি এবার শোনা যাচ্ছে দ্য রেলওয়ে ম্যান ওয়েব সিরিজের ডিরেক্টর শিব রাভেল এই সিনেমাটি ডিরেক্ট করতে চলেছে। আলিয়া ভাটের পাশাপাশি এতে সার্ভারি ওয়াগও থাকতে চলেছে। তো দেখা যাক এই সিনেমাটি কেমন হয়। আগের কাজটা মানে দ্য রেলওয়ে ম্যান খুবই সাকসেস হয়েছিল এবং ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছিল। এবার সে একটা পুরোপুরি সিনেমা আলিয়া ভাটকে নিয়ে কেমন মানে। আজকের পরবর্তী আপডেটটা হলো ইয়ামি গৌতমকে নিয়ে। তো ইয়ামি গৌতম একটি সিনেমা করছে যেটার নাম হলো আর্টিকেল 370। একটি ট্রু ইভেন্টের উপর বেস্ড করে বানানো সিনেমা। এটি কাশ্মীরের 370কে কেন্দ্র করে বানানো সিনেমা। তো দেখা যাক এই সিনেমাটি কেমন হয়। এই সিনেমার একটি গান রিলিজ করা হয়েছে এবং গানটি খুবই ভালো। জুবিন নটিয়াল এই গানটি গেয়েছেন। এই গানটির নাম হলো দুয়া। আমার তো শুনে এই গানটি খুবই ভালো লেগেছে। তো আপনারা চাইলে চেক আউট করতে পারেন এবং গানটি শুনে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী আপডেটটা সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে নিয়ে। সন্দীপ রেড্ডি ভাঙ্গা সালমান খানকে একটা ফিল্মের জন্য অ্যাপ্রোচ করেছেন। এই সিনেমাটি একটি ড্রাগ ক্রাইম থ্রিলার সিনেমা হতে চলেছে এবং দেখা যাক এই সিনেমাটি কি সালমান খান করেন। কারণ সালমান খান কখনোই একটা ডার্ক ক্যারেক্টার প্লে করবে না, এটা সে শুরু থেকে বলে এসছে। তাই জন্য সে ডার আর বাজিগারের মতো সিনেমা করেননি। দেখা যাক এবার সালমান খান কি তার এই নিয়মটা ভাঙে, কারণ সন্দীপ রেড্ডি ভাঙ্গার সাথে এখন সবাই কাজ করতে চায়। তো দেখা যাক সন্দীপ রেড্ডি ভাঙ্গা এই স্ক্রিপ্টটা সালমান খানকে শুনিয়ে খুশি করতে পারে কিনা। পরবর্তী আমরা কথা বলবো কানাডা ইন্ডাস্ট্রি নিয়ে। তো ডক্টর শিবরাজ কুমার এবার হেমন্ত রাওয়ের সাথে কোলাবোরেট করছে। হেমন্ত রাও যিনি সপ্তসাগর দাসেলের মতো দুটো অসাধারণ সিনেমা বানিয়েছেন, খুবই সাকসেসফুল দুটো সিনেমা। তো এবার দেখা যাক ডক্টর শিবরাজ কুমারকে নিয়ে সেই সিনেমাটি কেমন বানান। এবং এই সিনেমাটি একটা পিরিয়ডিক অ্যাকশন ড্রামা সিনেমা হতে চলেছে। তো এই সিনেমার টাইটেল এখনো কোনো ফিক্সড হয়নি। তো দেখা যাক এই সিনেমাটি কেমন হয়। পরবর্তী আমরা কথা বলবো গোদরা সিনেমার টিজার নিয়ে। তো এই সিনেমাটি গুজরাটে 2002 সালে গোদরা ট্রেন পোড়ানোকে কেন্দ্র করে এই সিনেমাটি বানানো হয়েছে। এই সিনেমাটির টিজার কালকে মুক্তি পেয়েছে এবং টিজারটা খুবই প্রমিসিং। আপনারা চাইলে অবশ্যই চেক আউট করুন। আমার তো খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। টিজারটা খুবই ভালো হয়েছে। এবার দেখা যাক সিনেমাটি কেমন হয়। সিনেমাটি 1লা মার্চ মুক্তি পেতে চলেছে। তো দেখা যাক এবার এই সিনেমাটি কেমন হয়। পরের আপডেটটা হচ্ছে মির্জাপুর 3 কে নিয়ে। তো মির্জাপুর 3 এবার শোনা যাচ্ছে যে মার্চের শেষ উইকে এই সিরিজটি রিলিজ হতে পারে। তো দেখা যাক এটা কি সত্যিই হয়। মির্জাপুর মোস্ট অ্যান্টিসিপেটেড সিরিজ এবং এমন কেউই নেই যে মির্জাপুর সিরিজ দেখেনি। তো সবাই এই সিরিজটির জন্য অপেক্ষা করছে। দেখা যাক এবার মার্চে এই সিরিজটি রিলিজ হয় নাকি। পরের আপডেটটা বিজয় দেবরকোন্ডাকে নিয়ে। তো বিজয় দেবরকোন্ডা পরশুরামের সাথে একটি সিনেমা করছেন। পরশুরাম তিনি যিনি বিজয় দেবরকোন্ডা এবং রশ্মিকা মান্দানাকে নিয়ে একটি সুপারহিট সিনেমা দিয়েছিল যার নাম হচ্ছে গীতা গোবিন্দম। এই সিনেমাটি সোশ্যাল মিডিয়ায় প্রচুর পপুলার হয়েছিল। তার ক্লিপ, তার গান বলুন, এগুলো সবই খুব পপুলার হয়েছিল। তো সেই ডিরেক্টর এবার বিজয় দেবরকোন্ডাকে নিয়ে একটি সিনেমা বানাচ্ছেন। এই সিনেমাটির নাম হলো ফ্যামিলি স্টার, যাতে মৃণাল ঠাকুর এবং বিজয় দেবরকোন্ডা দুজনে একসাথে থাকবে। তো এবার এই সিনেমার রিলিজ ডেট জানতে পারা গিয়েছে। এই সিনেমার রিলিজ ডেট হলো 5ই এপ্রিল। দেখা যাক এবার পরশুরাম বিজয় দেবরকোন্ডাকে নিয়ে আবার একটা হিট দিতে পারে কিনা। পরশুরামের আগের সিনেমাটা মহেশ বাবুকে নিয়ে ছিল যার নাম হচ্ছে সরকারু ভারী কথা। তো এই সিনেমাটি মোটামুটি একটা বক্স অফিস করেছিল। তো এর আগে এবার বিজয় দেবরকোন্ডাকে নিয়ে সে কোনো একটা বড় হিট দিতে পারে কিনা। এবং লাস্ট আমরা কথা বলবো একটি খুবই স্যাড আপডেট নিয়ে। তো থালাপতি বিজয় তিনি আর সিনেমা করবেন না। তিনি কালকে অফিসিয়াল ভাবে অ্যানাউন্স করেছেন তিনি আর কোনো সিনেমা করবেন না এখন। তিনি এখন পুরোপুরি ফোকাস পলিটিক্সে দেবেন। থালাপতি বিজয় তার আর মাত্র 2টি সিনেমা আসবে, যেই দুটো সিনেমা তার লাস্ট সিনেমা হবে। তার মধ্যে একটার কাজ তো অলরেডি চলছে, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, যেটা এই বছরেই মাঝখানে মুক্তি পাবে। তারপরে তিনি স্টার্ট করবেন থালাপতি 69। এটা মেবি ডিভিবি এন্টারটেনমেন্ট প্রডিউস করতে পারে। এই খবরটা আমি আপনাদেরকে কিছুদিন আগেই দিয়েছিলাম। তো আমি বলেছিলাম সেটা থালাপতি 70 হতে পারে, কিন্তু না, এখন শোনা যাচ্ছে সেটি থালাপতি 69 হবে। থালাপতি বিজয় আর সিনেমা করবেন না। তো এটা একটা খুবই স্যাড আপডেট তার ফ্যান্সদের জন্য। এবং আমার নিজেরও খুব খারাপ লেগেছে এটা শুনে যে তিনি আর কোনো সিনেমা করবেন না, কারণ আমিও থালাপতি বিজয়ের খুবই একটা বড় ফ্যান, খুবই মানে খুবই বড় ফ্যান। তো আমি অবশ্যই চাইবো তিনি যেন সিনেমাই করতে থাকে, কিন্তু এটা তার ডিসিশন। তিনি মনে করেন পলিটিক্স দেশে অনেক সাধারণ মানুষের সাহায্য করতে পারেন। এমনিতেই থালাপতি বিজয় খুবই একটা রেসপেক্টেড পার্সন তামিলনাড়ুর। শুধু একটা বড় স্টার না, তিনি একটা সত্যি খুব ভালো হিউম্যান বিং। এবং তামিলনাড়ু অডিয়েন্স এটা জানে, তামিলনাড়ুর সাধারণ মানুষ এটা জানে। তো তিনি পলিটিক্সে যদি আসেন তিনি অনেক মানুষের সাহায্য করবেন। তো দেখা যায় এবং থালাপতি বিজয়ের পলিটিক্স ক্যারিয়ারটা কেমন হয়। কিন্তু অবশ্যই চাইবো তিনি যেন পলিটিক্সের সাথে সাথে সিনেমা করেন, সিনেমা করা যেন না বন্ধ করে। এবার দেখা যাক তিনি কি করেন, পলিটিক্সই শুধু করেন না পলিটিক্সের সাথে সাথে সিনেমা করেন। তো এই ছিল আজকে টোটাল আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।